হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো তেলাকচু পাতার একটা খুব স্বাস্থ্যকর রেসিপি। এটা আমার গাছের তেলাকচু পাতা। তো এই যে বেশ কিছুটা পাতা নিয়ে নিয়েছি। এবার যে ছোট ছোট ডাঁটাগুলো রয়েছে, কচি কচি ডাঁটা, তার মধ্যে থেকে যে ছোট ছোট পাতাগুলো আছে সেগুলোও নিয়ে নিতে হবে। আর কচি ডাঁটাগুলোও কিন্তু খাওয়া যাবে, তো সেগুলোও কুচি করে নেব। যেগুলো একটু মোটা সেগুলো নেব না। তো এই যে বেশ খানিকটা নিয়ে নিয়েছি পাতা, আর ডাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। এবার এই শাকটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মুখে রুচি না থাকলে, জ্বর হলে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তো এই যে আর নিয়ে নিচ্ছি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা, আর এই যে ছোট ছোট ডাঁটাগুলোও কেটে নিয়েছি। ভালো করে শাকটা ধুয়ে নিতে হবে। শাকটা মিহি করে কাটার কোনো দরকার নেই, খুব ভালো করে ধুয়ে নিয়ে বাকি রান্নাটা শুরু করব। এখানে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ, 10 থেকে 12টা নিয়েছি। এবার একটা লোহার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা একটা আর একটা গোটা শুকনো লঙ্কা। দেওয়ার পরে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর এই রান্নাটা একটু হাই হিটেই করতে হবে, মিডিয়াম টু হাই হিটে। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। মাছটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দেব রসুন। রসুন আমি থেতো করে নিয়েছি। তো রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে 1 থেকে 2 মিনিট ভাজা করলেই হয়ে যাবে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু আমি চিড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, ঠান্ডা জল দিলেই হবে। তো এই যে বেশ খানিকটা জল দিয়ে হাই হিটে এটাকে ফোটাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। জলটা এরকমভাবে ফুটে উঠলে এই যে শাকগুলো আমি হাতেই এইভাবে কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। মিহি করে কাটার কোনো দরকার নেই, হাত দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিলেই হয়ে যাবে, এটা একদম গলে যায়। তো এই যে পাতাগুলো সব এইভাবে হাত দিয়ে ছিঁড়েই আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি ছোট করারও দরকার নেই। হাই হিটে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা একটু কমে এলে তারপরে এটা নামিয়ে সার্ভ করতে হবে। রেসিপিটা ভীষণই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও দুর্দান্ত। তো এই যে রান্নাটা আমাদের একদম কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।